2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ববর্তী বছরের তুলনায় কম আকারের বাজেট হতে যাচ্ছে। সোমবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ টেলিভিশনে সম্প্রচারযোগ্য বাজেট বক্তব্য উপস্থাপন করবেন। পরে বিকেল ৪টায় সেই ধারণকৃত বক্তব্য বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বাজেট প্রণয়নে মূল অগ্রাধিকার দেয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার উপর। প্রসঙ্গত, সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সময় 2024-25 অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যদিও মধ্যবর্তী সময়ে কাটছাঁট করে বাস্তবায়নযোগ্য বাজেট নামিয়ে আনা হয় 7,89,998 কোটি টাকায়, তবে তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার আরও কিছুটা কম, যা ব্যয় সংকোচনের ইঙ্গিত দেয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, ব্যয় সংকোচনের এই পদক্ষেপের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও গ্রামীণ কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হবে। কয়েকটি ভাতাভোগী কর্মসূচির আওতা ও পরিমাণ বাড়ানো হতে পারে। একই সঙ্গে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারে জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে। জাতীয় সংসদ না থাকায় এবার বাজেট নিয়ে সংসদীয় আলোচনা বা বিতর্কের সুযোগ থাকছে না। তবে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর তা জনমত সংগ্রহের জন্য উন্মুক্ত রাখা হবে। নাগরিকদের মতামতের ভিত্তিতে প্রস্তাবনায় পরিমার্জন শেষে 23 জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই বাজেট কার্যকর হবে আগামী 1 জুলাই থেকে। বিশ্লেষকদের মতে, বাজেটের আকার কমানো হলেও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সামাজিক খাতে লক্ষ্যভিত্তিক ব্যয় ধরে রাখার প্রয়াসকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।